মাছ, যে মাছ আমরা সকলেই খেয়ে থাকি। তো সে মাছ খেতে গিয়ে যদি আমাদের মাছের কাঁটা যদি গলায় বেঁধে যায়, তাহলে কোন দোয়াটি পড়লে সেই মাছের কাঁটা গলা থেকে নেমে যাবে? তো প্রিয় দর্শক, মাছে ভাতে বাঙালি বলে মাছ আমাদের প্রিয় খাবার। সে মাছ খেতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমাদের অনেকেরই আছে যে আমাদের মাছের কাঁটা গলায় বেঁধে যায়। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি যদি আপনি পাঠ করেন মাছের কাঁটা বাঁধার পর, তাহলে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার সেই কাঁটাগুলি নেমে যাবে। এবং এই দোয়াটি কিভাবে পাঠ করবেন সেটি আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব। তো মাছ যদি আপনার গলায় বেঁধে যায়, তাহলে আপনি কোন দোয়াটি পড়বেন? সেই দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি পবিত্র কোরআন শরীফের আয়াত সূরাতুল ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত। সে আয়াতটি হচ্ছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। তো প্রিয় দর্শক, আপনাদের মুখস্থ করার জন্য আরেকবার বলছি, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। তো প্রিয় দর্শক, তো আপনারা কিভাবে এই আয়াতটির আমল করবেন? যখন আপনাদের মাছের কাঁটা গলায় বেঁধে যাবে, তখন আপনি যেখানে আপনার কাঁটাটা রয়েছে সেখানে হাত দিয়ে এখানে এরকমভাবে মেসেজ করে আর এই দোয়াটি আপনি ৩ বার ৫ বার অথবা ৭ বার পড়বেন। এরকমভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই পবিত্র কোরআন শরীফের বরকতে আপনার কাঁটাগুলি গলা থেকে নেমে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।